ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের রেসিপি চিকেন ডাক বাংলো। চলুন দেখে নিন কত কম সময়ে এবং কত সহজে চিকেন ডাক বাংলো তৈরি করা যায়। চিকেন ডাক বাংলো তৈরি করার জন্য চিকেনগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটা, দিয়ে রাখা টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মেখে নেব। চিকেন ডাক বাংলোতে দেওয়ার জন্য আমি একটা কড়াইতে ডিম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। একটা মশলা শুকনো গুঁড়া করে নিচ্ছি। তাতে শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জৈন, গোলমরিচ, জিরা, ধনিয়া একটা মিক্সি জারে উঠিয়ে নিচ্ছি। চিকেন ডাক বাংলো তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দারুচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এবার তাতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেখুন লাল হয়ে গেছে। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনগুলিকে ভালোভাবে নেড়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এবার চিকেনে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেল। এবার তাতে আমি খানিকটা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলি দিয়ে দিচ্ছি। দেখুন চিকেন ডাক বাংলো তৈরি হয়ে গেল। এবার আমি তাতে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেন ডাক বাংলোটা নামিয়ে নিচ্ছি। এমনভাবে বাড়িতে একদিন চিকেন ডাক বাংলো বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।